হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আরেকটা নতুন ব্লগে আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। হ্যাঁ, আমি কিন্তু বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে স্টার্ট করতে পারিনি, কারণ ফোনে কিছু প্রবলেম চলছিল, তাই জন্য বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর বিকালে কিন্তু আমরা দেখো সবাই বোন আর দাদারা মিলে বেরিয়ে পড়েছি যাবো বলে। কোথায় যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, লাস্ট অব্দি বুঝতে পারবে। এই দেখো পিছনে বোন আর ওইদিকে হচ্ছে বড়দা। তো আমরা বেরিয়ে পড়েছি। আজ যখন বেরিয়েছি তখন ভাবলাম চলো তোমাদেরকে আজ গ্রামের মন্দির আর পুরোনো জায়গা একটু ঘুরিয়ে দেখাবো। আর একজন কমেন্ট করেছিল আমাকে অনেক দিন আগে, তো ভাবলাম ভিডিওটা আজকে যখন বেরিয়েছি তখন করেই ফেলি, করবো বলে আর করা হয়েছিল না। এইখানে দেখো আমি চলে এসেছি আমাদের যে পুরোনো মন্দির। এখানে তোমরা এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা নিয়ে কিন্তু অনেক ঐতিহাসিক কাহিনী আছে, সেটা তোমাদেরকে আজ বলবো। আর পিছনে দেখতে পাচ্ছ মন্দির, আর এদিকে কিন্তু এটা নতুন মন্দির হচ্ছে, ওদিকে ওটা পুরনো আর এদিকে এটা নতুন হচ্ছে। তোমাদের মন্দির সম্পর্কে তো বলবো, তার আগে দেখো আমি এখানে আমার কিছু কাজ ছিল, এক বৌদির বাড়িতে চলে এসেছি। তো সামনে তো সরস্বতী পুজো, তাই কিছু জিনিস দেওয়ার মানে সেলাই করার ছিল, তাই জন্য এসেছিলাম। আর এখানে এসে দেখো একটা কিউট বাচ্চাকে পেয়ে গেছি। বাচ্চাটা এত কিউট, মানে কারোর কাছে গেলে কোনো কাঁদে না কিছু না। আমি দেখো ওকে নিয়ে খেলা করছিলাম। তারপর ওখান থেকে হয়ে দেখো চলে এসেছি মন্দিরে। আর এই যে তেঁতুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এর কাহিনীটা কি জানো? এটা হচ্ছে বলতে গেলে প্রায় 1000 বছরের পুরনো। এর অনেক কাহিনী আছে। আর সবচেয়ে বড় একটা কারণ হলো এই গাছটা কিন্তু কেউ কাটতে পারে না, জানো? মানে এই গাছটা যদি হঠাৎ কেউ কাটতে যায় না, তাহলে তার কিছু না কিছু হবে। তো আমরা শুনে আসছি, কিন্তু এটা দেখেওছি অনেকজনের এরকম হয়েছে। আর গাছটা যখন কাটা হয় তখন মানে অনেক কিছু পুজো টুজো করে কাটা হয় আর কি। এখানে দেখো নতুন মন্দিরটা হয়, ওখানে চলে এসেছি। এটা তৈরি হচ্ছে। আর ও মন্দিরটা কি বলো তো, একটু ছোট তো, আর তাই জন্য এখানে মন্দিরটা ভালো করে তৈরি হচ্ছে। আর ওখানে যে আমাদের যেখানে ঠাকুর মানে খুবই জাগ্রত। আর ঠাকুর বলতে গেলে মানে ঠাকুর আমরা শুনে আসছি যে ঠাকুর কিন্তু কেউ তৈরি করেনি, ঠাকুর নাকি আপনা আপনি উঠেছিলেন। আর এই ঠাকুরের কিন্তু অনেক কাহিনী আছে বলতে গেলে, এখন বলতে গেলে অনেক সময় লাগবে, তাই পরে কোনো আরেকদিন বলবো। দেখো এখানে বাচ্চারা সমস্ত খেলছিল, আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো এবারে কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো। এটা কোথায় চলে এলাম? এটা কোথায় চলে এলাম? জঙ্গলে। আরে ফ্রন্টে দেখাও। তো দেখো আমরা এখন গ্রামটা মানে বলতে গেলে ঘুরতে বেরিয়েছি। তো চলো এখন একটা জায়গা যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে। চলো দেখতে থাকো। শুনেছিলাম গল্পের গরু গাছে ওঠে, এখানে দেখতে পাচ্ছি ছাগল গাছে উঠে পড়েছে। আচ্ছা, যারা গ্রামে থাকো তারা তো গ্রামের পরিবেশ সম্বন্ধে খুব ভালো করেই জানবে, যে গ্রামের মানুষরা কেমন বা গ্রামের মানুষ মানে তাদের জীবিকা কী। আর যারা শহরে থাকো তারা হয়তো কিছুজন জানবে, বাট কিছুজন হয়তো জানবে না। যার চারিদিকের ভিউটা একবার দেখো, যার সবুজ আর বিকালের পরিবেশ তো মানে খুবই ভালো বলতে গেলে। দেখো এখানে মেঠো রাস্তা। তোমরা কেউ বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? হ্যাঁ, আমরা কিন্তু কুল আনতে চলে এসেছি। আর আমরা যেখানে কুল আনতে যাবো ভেতরে, ওখানে কিন্তু ঢুকিনি। আর এদের দেখো রাস্তা থেকেই শুরু হয়ে গেছে কুল নেওয়া। আর আমরা কোথায় এসেছি বলো তো? আমাদের এখানে যে আদিবাসী সম্প্রদায়রা থাকেন না, মানে ওনাদের পাড়াতেই আমরা এসেছি। আর এখানে কিন্তু প্রত্যেক বছর প্রচুর কুল হয়। তো আমরা মানে আসি প্রত্যেক বছর বলতে গেলে, যদিও আসা হয় না, কিন্তু ছোটোবেলায় না প্রচুর আসতাম, প্রচুর মানে রোজ আসতাম আর কি। আর দেখো এখানে ছোট ছোট দুটো ছাগল বাচ্চা কি কিউট লাগছিল। দেখো আমরা এবার ভেতরে চলে এসেছি। আর এখানে তোমরা হয়তো অনেকে কেউ বাজে কমেন্টও করবে, কেউ ভালো কমেন্ট করবে, কেউ বাজে কমেন্টও করবে। দেখো যা পরিবেশ যাই হোক না কেন, তারাও মানুষ, আমরাও মানুষ, তাই না?
আমরা কিন্তু চলে এসেছি এখানে ভেতরে। আরেকটা কথা কি বলো তো, মানে এদিকটা না খুব একটা তো আসা হয় না। আর ছোটোবেলায় প্রচুর আসতাম, প্রচুর, মানে ছোটোবেলায় সত্যি কুল খাওয়ার এত নেশা ছিল, এত শখ ছিল কী বলবো। এটা কম বেশি বেশিরভাগ তোমাদেরও নিশ্চয়ই ছিল সেই মেমোরি, ছোটোবেলায় কুল চুরি করে খাওয়া, মানে একটা কি বলবো দারুণ একটা মেমোরি। তো যাই হোক, বড় হয়ে যাওয়ার পরও কিন্তু এই স্বভাবটা অনেকেরই যায় না, যে কুল দেখলে কিন্তু, যেখানে কুল দেখলে খেতে ইচ্ছা করে। আর কার কী হয় জানি না, বাট আমার তো বড়কুল দেখলে এখনও মানে কি বলবো খেতে খুব ইচ্ছে করে। তো যাই হোক, তারপর দেখো আমরা রাস্তায় যেতে যেতেও কিন্তু অনেক কুল পড়েছিল, সেগুলো সব কুড়িয়ে নিচ্ছিলাম। আর অনেক কুল, পাকা কুলও সব পড়েছিল আর কি। তো আমরা যার কাছ থেকে কুল নেবো, ওনার বাড়িটা তো সামনে, তাই অনেকগুলো ঘরটর পেরিয়ে যেতে হয়। তারপর আমরা দেখো কুড়িয়ে নিয়ে যাচ্ছিলাম, আর ওখানে না আমি ভিডিও করছিলাম বলে একটু অবাক হয়েছিল আর কি, আর খুব মানে হাসাহাসি করছিলেন। তো ওনারা তো এই ব্যাপারটা জানেন না হয়তো অনেকে, তাই হয়তো বুঝতে পারেননি। তারপর দেখো উনি আমাদের এই যে কুল দিচ্ছিলেন, আর কুলটা দেখে তো জাস্ট আমার তো জিভে জল চলে আসছিলো, আমি আর থাকতে পারছিলাম না, কখন খাবো কখন খাবো। আর যারা গ্রামে থাকো তারা অবশ্যই এই কুলের মাহাত্ম্যটা জানবে। গাইস দেখো কত কুল, দেখো আমি তো, আমাকে একটু দেখাও। আজকে সবগুলো আমি আজকে রাত্রে এগুলো বসে শেষ করব, মানে সবগুলো তো শেষ করতে পারবো না, কুলের আচার হবে, ওগুলো পারি খেয়ে নিবো আজকে। দেখছো তোমরা কতগুলো, মানে ধরতেই পারছি না, অর্ধেক পড়েই যাচ্ছে। দেখো ওটা আমি এটা খেয়ে নিলাম, দেখো নিয়ে যাচ্ছি। চলো এবার বাড়ি যাওয়া যাক, প্রায় অন্ধকারও হয়ে এলো, এবার বাড়ি ফেরার পালা। আর কত কুল নিয়েছি, তোমাদেরকে কিন্তু একটা কুলের আচার রেসিপি করে হয়তো, হ্যাঁ দেখাবো দেখাও, কুলের আচার তো করবোই, তো রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। আর আজকের ভিডিওটা কিন্তু একটু ছোট হয়ে গেল তোমরা, আর আমি ভিডিও কদিন দিব বলে দিতে পারিনি, আর সরস্বতী পুজোর ভিডিও আসছে, নতুন নতুন ভিডিও এরপর আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। চলো আমরা, অন্ধকারও হয়ে গেল, দেখতে পাচ্ছ চারিদিকটা। আর গ্রাম দেখো, আমাদের গ্রামের চারিদিকটা দেখো, যা চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। এটা ব্লগ হচ্ছে, ব্লগ। হুম, আর তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাও যে কে কেমন ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু আমি ডেইলি সেই রকম ভিডিও পোস্ট করব, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা। এরপর দেখো বাড়ি পৌঁছে গেছি, প্রায় বলতে গেলে সন্ধ্যাও প্রায় হয়ে এসেছিলো। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে গেল, এরপর থেকে অবশ্যই তোমাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট ব্লগ সরস্বতী পুজোর ব্লগ আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো সবাই। দেখো বাড়ি চলে এসেছি। আর এই ক্লিপটা কিন্তু এর পরের দিন সকালে নেওয়া। আমি আর বোন বাজারে যাচ্ছিলাম ফুল কেনার জন্য, সরস্বতী পুজো তো বাড়িতে হয়, আর এটা কিন্তু আগের দিন, মানে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও, তাই জন্য ফুল কিনতে পুরো সকাল সকালে একদম বেরিয়ে পড়েছিলাম বোন আর আমি। দেখো সকালের ভিউটা, চারিদিকে কিন্তু এখনও কুয়াশা মোটামুটি আছে। তারপর দেখো এখানে গেট পড়ে গেছিলো, আমরা প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। এরপর এই যে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপর দেখো আমরা ফুলের দোকানে চলে এসেছি ফুল কিনবো বলে, আর আমরা আরেকটা দোকানে কিনবো ভাবছিলাম, ওখানে বলা ছিল, বাট ওখানে যখন এসে দেখি না নেই, সব ফুল শেষ হয়ে গেছে, আর মানে যে ফুল বিক্রি করেন উনিও নেই। তারপর এখানে চলে এলাম, তারপর এখানেও কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল। তারপর যাই হোক ফুল নিয়ে তারপর দেখো মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনবো বলে। সব কিছু নিয়ে এসে দেখো আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছিলাম। তারপর বাড়ি আসছিলাম, বাড়ি আসে মাঝখানে দেখো রাস্তায় এখানে দাঁড়িয়ে পড়েছি, মানে এত পরিমাণে ক্লান্ত লাগছিল, তাই দুজন মিলে এখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপর বাড়ি এসেছিলাম। এই যে এবার বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর একটা নেক্সট ব্লগ আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। চলো আজকের মতো টাটা।